নেলসন ম্যান্ডেলা শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের জীবন্ত প্রতীক। ২৭ বছর কারাবাসের পরও তিনি ক্ষমা ও সমঝোতার পথ দেখিয়েছেন। ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ম্যান্ডেলা আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগ দিয়ে হয়ে ওঠেন সংগ্রামের মুখ। ১৯৬৪ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রবেন দ্বীপের কারাগারে অমানবিক অবস্থাতেও তিনি আত্মসমর্পণ করেননি। বিশ্বব্যাপী চাপের মুখে ১৯৯০ সালে তার মুক্তি ঘটে। ১৯৯৪ সালে তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। শান্তি ও সমন্বয়ের জন্য নোবেল পুরস্কার পান ১৯৯৩ সালে। ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মহান নেতা। তার আত্মজীবনী লং ওয়ান টু ফ্রিডম আজও অনুপ্রেরণার উৎস। ম্যান্ডেলা শিখিয়েছেন ক্ষমা ছাড়া প্রকৃত মুক্তি নেই। তার জীবন আদর্শ বিশ্বজুড়ে মানবাধিকার আন্দোলনের প্রেরণা। আর এই জ্যোতি দৃষ্টি ২৪।